এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য আমরা বাঙালিরা সকলেই খেতে ভালোবাসি আম পোড়া শরবত। এখন যখন কিছুই খেতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে জল খাই, এই সময় আমি বানাচ্ছি একটা নতুন রান্না, আম পোড়া মুরগি। খেতে দুর্দান্ত এই মুখরোচক রান্নাটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আম পোড়া মুরগি রেসিপিটা অনেকের কাছেই নতুন, অবশ্যই ট্রাই করার মতো একটি রান্না। গ্যাসে প্রথমেই আমটা পুড়িয়ে নিচ্ছি, তার সাথে পুড়িয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 8খানা রসুনের কোয়া। বেশি আঁচে কাঁচা আমটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি, দেখবেন আমের রংটা কিন্তু পাল্টাতে শুরু করেছে। রসুন আর কাঁচা লঙ্কা কিছুক্ষণের মধ্যেই পুড়ে যাবে, পুরোটা কিন্তু পোড়ানোর দরকার নেই, একদম কালো যাতে না হয়ে যায়, একটা সাইড ভালো মতো পুড়ে গেলেই হবে। ঠিক এইরকম রসুন আর কাঁচা লঙ্কাগুলো তুলে নিতে হবে। এরপরে আমটাকে বেশ খানিকটা সময় ধরে 4 থেকে 5 মিনিট মতো পুড়িয়ে নিতে হবে। আমটা ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর তারপরে আমের কাঠটা বার করে নিতে হবে, আটিটা ফেলে দিতে হবে। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু রেসিপির লিঙ্ক, মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। আম, কাঁচা লঙ্কা আর রসুন একদম মিহি করে বেটে নিতে হবে, যতটা কম সম্ভব জল দিয়ে। চিকেন আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম কারি কাট, এর মধ্যে লিভারও আছে। মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে বেটে রাখা আম, রসুন আর কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে। এছাড়া দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করে পরের দিন বানাতে পারেন, তাহলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর মাংসটা খুব নরম হবে। মিশ্রণটার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই যে পোড়া আম দিয়ে যে মাখা হচ্ছে মাংসটা, তাতে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ লাগছে 1.5খানা মিডিয়াম, আমার কাছে এটা বড় পেঁয়াজ ছিল, সেটাকে আমি কুচিয়ে কেটে নিচ্ছি। 1.5খানা মিডিয়াম পেঁয়াজকে কুচিয়ে কেটে নিতে হবে। রান্নাটা করতে হবে কিন্তু সর্ষের তেলে। 1/4 কাপ সর্ষের তেল কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁচা আম হজম করতে সাহায্য করে আর শরীরও ঠান্ডা করে, আর এইভাবে আম পোড়া মাংস যদি রান্না করেন স্বাদটা হবে টক ঝাল মিষ্টি, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। পোড়া আমের গন্ধটার জন্য মুরগির মাংসের গন্ধটাও কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসটা। এক এক করে দিয়ে দিতে হবে আদা বাটা 1/2 চা চামচ। এই রান্নার একটা খুব ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে কাসুন্দি, 1 চা চামচ কাসুন্দি, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সবই 1 চা চামচ করে দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে মশলাগুলোকে এবং কষাতে থাকতে হবে, হাই ফ্লেমে কষাতে থাকতে হবে। এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিতে হবে নুন। নুন কিন্তু আমরা এখনো দিইনি, মাংসটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য নুন ছাড়াই কষিয়ে নিতে হবে খানিকক্ষণ। এরপরে দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন বা স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে হবে। এবারে কিন্তু আমি ঢেকে কষাবো, 3 থেকে 4 মিনিট মতো ঢেকে কষাতে হবে মাংসটাকে। মাংসটা কিন্তু কষানোর ওপরেই মাংসের টেস্টটা ডিপেন্ড করছে। খুব ভালো করে কষালে কিন্তু মাংসের স্বাদটাও অনেকটা ভালো আসবে। মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ আর 1/2 কাপ গরম জল। ভালো করে মিশিয়ে এবারে ঢেকে রান্না করতে হবে 10 মিনিট বা ততক্ষণ যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। একদম কম আঁচে ঢেকে রান্না করতে হবে। 10 মিনিট বাদে মাংসটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। আমটা পুড়িয়ে ব্যবহার করা হয়েছে আর গোলমরিচের জন্য কিন্তু রংটা এরকম কালচে কালচেই আসবে। এইবারে দিয়ে দিতে হবে, মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি, কারণ আম পোড়া ইউজ করা, কাঁচা আম ইউজ করা হয়েছে, কাঁচা আমের টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটাকে শেষ করতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আম পোড়া মুরগি। এটা ভাতের সাথে খেতে যতটা ভালো লাগে, লুচি, রুটি, পরোটা এবং পোলাওয়ের সাথে খেতে ততটাই ভালো লাগে।
এই গরমে এই রান্নাটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটি আপনাদের কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকবেন, হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।